বন্ধুরা সবার আগে ভিডিও দেখার জন্য প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনে ক্লিক করুন। ওয়েলকাম সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি গুরুত্বপূর্ণ টপিক। বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে অ্যাপ্লিকেশন পারমিশন প্রসঙ্গে। আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি প্লে স্টোর থেকে অনেক সফটওয়্যার ব্যবহার করে থাকি, কিন্তু আপনারা খেয়াল করে দেখছেন কিনা জানি না, অনেক সময় দেখা যায় এমন কিছু সফটওয়্যার আছে এত পারমিশন যে চাই যা আদৌ প্রয়োজন হয় কিনা আমার জানা নেই। আপনারা লক্ষ্য করছেন হয়তো কিছু কিছু সফটওয়্যার দেখা যায় অনেক পারমিশন চাই। আমাদের মধ্যে একটি সন্দেহ কাজ করে, সেটি হচ্ছে যে অনেক সফটওয়্যার থাকে যেগুলো আমাদের মোবাইলের পার্সোনাল ডাটাগুলো লিক করার সম্ভাবনা থাকে। অনেক সময় বারবার নোটিফিকেশন ফাটায়, অথবা আপনি যদি ডাউট করেন এ ধরনের অ্যাপ্লিকেশন আপনার রাখা উচিত না, অথবা কিছু পারমিশন অফ করে রাখা উচিত। এ ধরনের যদি মনে করেন তাহলে কিভাবে এত পারমিশন না দিয়ে সামান্য কিছু পারমিশন দিবেন এবং বাকিগুলো অফ রাখবেন, সেই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদি জানতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন সরাসরি মূল আলোচনা শুরু করি। সফটওয়্যারের পারমিশনগুলো অফ রাখার জন্য প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে মোবাইলের যে সেটিং আছে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর নিচে যদি স্ক্রল করেন দেখতে পাবেন অ্যাপস। অনেক ডিভাইসে অ্যাপ্লিকেশন ম্যানেজার এভাবে থাকে। যাই হোক, যখন ক্লিক করবেন সব সফটওয়্যার এখানে দেখতে পাবেন। যে সফটওয়্যারটি আপনি অফ রাখতে চান অথবা কিছু পারমিশন অন রাখবেন, বাকি পারমিশন অফ রাখবেন, সেক্ষেত্রে সফটওয়্যারটি প্রথমে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর যখন ওপেন করবেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি ট্যাক্স নাও ওপেন করলাম। ওপেন করার পর সিরিয়ালের মধ্যে এখানে দেখতে পাবেন পারমিশন নামের একটি অপশন এখানে শো করবে। যেমন এই যে দেখতে পাচ্ছেন, এই পারমিশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এখানে অনেক পারমিশন দেওয়া আছে, যেমন ক্যামেরা, কন্ট্যাক্ট, লোকেশন, মাইক্রোফোন, ফোন, SMS, স্টোরেজ। এখান থেকে যে অপশনগুলো অফ রাখতে চান যদি প্রয়োজন না হয় তাহলে এখানে এত পারমিশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার মতো এখানে যে কোনো অপশন আপনারা অফ রাখবেন। যেমন এখানে আমি ক্যামেরা, কন্ট্যাক্ট, লোকেশন, মাইক্রোফোন, এই অপশনগুলো এখানে পারমিশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি অফ করে রাখলাম, বাকিগুলো অন রাখলাম। আপনারা যদি মনে করেন অফ রাখা প্রয়োজন তাহলে এভাবে আমার মতো করে অফ রাখবেন, তাহলে সফটওয়্যারটি আপনার মোবাইলের কোনো কিছু লিক করার সম্ভাবনা থাকবে না এবং নিরাপদে আপনি ইউজ করতে পারবেন। বন্ধুরা আমি বলছি না যে সব সফটওয়্যার ডাটা লিক করে, তবে কিছু কিছু সফটওয়্যার থাকে হয়তো আপনার ডিভাইসের অনেক কিছু মনিটরিং করছে। তাই আমি বললাম যদি আপনি মনে করেন এত পারমিশন না দেওয়ার জন্য তাহলে এই সেটিংয়ে গিয়ে পারমিশনগুলো অফ করে দিবেন। এখন সফটওয়্যারটি যদি হোম পেজ থেকে ওপেন করে দেখি কোনো সমস্যা হচ্ছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি আমি ওপেন করলাম, এখানে কোনো সমস্যা হচ্ছে না। যতটুকু পারমিশন দেওয়ার প্রয়োজন ততটুকুই দিছি। এভাবে আপনারা যে কোনো সফটওয়্যার খুব সহজেই পারমিশন অন অফ দিয়ে রাখতে পারেন। যাই হোক, এখন অনেক সফটওয়্যার আছে বারবার নোটিফিকেশন ফাটায়, যদি বিরক্ত মনে করেন সেক্ষেত্রে সেম অপশনে আসবেন। এখানে আসার পর সফটওয়্যারটি সিলেক্ট করুন, দেন ফ্রস স্টপ দেখতে পাচ্ছেন উপরে, এখানে ক্লিক দিয়ে দিবেন, তাহলে আর কোনো নোটিফিকেশন আসবে না, বারবার বিরক্ত থেকে বেঁচে যাবেন। সেই সাথে আরেকটি বিষয় অ্যাড করব, অনেক সফটওয়্যার আছে আপনি ইউজ করতে চাচ্ছেন না, আনইনস্টলও করতে চাচ্ছেন না, শুধুমাত্র ডিজেবল করে রাখবেন। সেক্ষেত্রে ডিজেবল রাখার এখানে অপশন আছে। যেমন ফেসবুক আমি ওপেন করলাম, ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিজেবল লেখা আছে। আপনি যদি ইউজ করতে না চান তাহলে এখানে ডিজেবল করে রাখতে পারেন। ব্যাকগ্রাউন্ডের ডাটা বন্ধ থাকবে এবং কোনো MB নেবে না। যখন আপনার প্রয়োজন হবে আপনি যদি মনে করেন ইউজ করবেন তাহলে সেম অপশনে এসে যখন এনাবেলে ক্লিক দিবেন আগের স্থানে ফিরে আসবে, আপনি সফটওয়্যারটি খুব সহজে ইউজ করতে পারেন। এই অপশনগুলো থেকে আপনারা ডিজেবল এনাবেল করে রাখতে পারেন। যাই হোক বন্ধুরা, এই ছোট্ট ট্রিকগুলো আশা করছি আপনাদের উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন।
নতুন অতিথি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অবশ্যই জানবেন টু শিখবেন চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।